আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং
শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই। আগামী নির্বাচনে যুব সমাজ দাঁড়িপাল্লার পক্ষে থাকবে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের মধ্যে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। জামায়াতের আমির বলেন, নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোমবার ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় পর্বের প্রথম দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। জনসভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গী করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। কুষ্টিয়ার জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির যোগ দেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনসভায়। ডক্টর শফিকুর রহমান পৌঁছানোর আগেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে চুয়াডাঙ্গার টাউন হল মাঠে। এ সময় নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। গণভোটে হ্যাঁ এর পক্ষেও ভোট চান জামাতের আমির। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে। কোন অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো জীবন পেয়ে যাবে। এরপর ঝিনাইদহের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। উজির আলী স্কুল মাঠে লাখো জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঝিনাইদহ। পোস্টাল ব্যালটে ভোটের কারণে এবার ভোট গণনায় সময় বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো তথ্য গোপন করে নির্বাচনী বৈতরণী পার হলেও ভোটের পর প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি। ওবায়দুল রশিদের রিপোর্ট। একদিন আগে বাংলাদেশে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার সকাল থেকে দেশের ভেতরে বিভিন্ন এলাকায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে, সেটার উপরে নির্ভর করছে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না কমিশন। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিকেলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় আসন্ন নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য, গবাদি প্রাণী ও পোল্ট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃষির উপখাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাতের হিসেবে। ফসল কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা যখন শ্যালো ব্যবহার করি বৈদ্যুতিক চালিত, কোনো ছাড় তো থাকেই না, উপরন্ত ব্যবসায়িক হারে বিল নেওয়া হয় সেখান থেকে। ইলেকট্রিক মিটারটা ছিল কৃষি মিটার, 2 টাকা করে ইউনিট নিত, এটা এখন বাণিজ্যিক করে দিয়েছে 10 টাকা মিটার। প্রান্তিক পর্যায়ে মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোল্ট্রি খামারের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। প্রাণী ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। 4টি ক্ষেত্রে এটা দিয়েছে, সেটা হলো পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, 2 নম্বর হলো ফিশ ফিড তৈরি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক এবং মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট যারা উৎপাদন করবে তাদের এই বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়, যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিংয়ে যেতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক খামারিদের জন্য তা হবে বড় স্বস্তি, যার সুফল পৌঁছবে ভোক্তা পর্যায়েও। শাইখ সিরাজ, চ্যানেল আই। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও এস ফোর্সের প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর কয়েক বছর আগে তিনি চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন বিশেষ প্রতিনিধি পরাগ আজিম। দেখুন ওই সাক্ষাৎকার নিয়ে একটি রিপোর্ট। পুরো নাম কাজী মোহাম্মদ শফিউল্লাহ, সংক্ষেপে KM শফিউল্লাহ। মহান মুক্তিযুদ্ধের এসফোর্সের প্রধান KM শফিউল্লাহ 3 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবেও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1971 সালের 25শে মার্চের কালরাতে গণহত্যা শুরুর আগে থেকেই পাকিস্তানিরা বাঙালি সেনাদের নিরস্ত্র করার পরিকল্পনা করে। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান KM শফিউল্লাহ। তাঁর নেতৃত্বে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে।
ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবু তার সাথে এক কমিউনিস্ট সৈন্য, প্রত্যেকের সাথে অটোমেটিক ওয়েপন। আমি তখন গেটের সামনে দাঁড়ানো। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে 1971-এর 10 জুলাই 3টি ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এসফোর্সের প্রধান করা হয় KM শফিউল্লাহকে। আমরা তো শুধু গরিলা যুদ্ধ করেই যুদ্ধ জয় করতে পারবো না। কনভেনশনাল ফোর্স করতে গিয়ে আমাদের এই ব্রিগেড গঠন করতে হবে। 3টা ব্রিগেড, এক একটা ব্রিগেডের নাম তার অধিনায়কের নামকে দিয়ে। 3 নম্বর সেক্টরের অধীনে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশ নেন KM শফিউল্লাহ। এর মধ্যে অন্যতম হবিগঞ্জের মাধবপুরের কাছে ইসলামপুরের যুদ্ধ, যেখানে তিনি নিশ্চিত প্রাণহানির আশঙ্কা জেনেও পালিয়ে যাননি। আমার যে বডিগার্ড, সে গুলি করতে গিয়ে একবার আমি ব্যারেলের সামনে, একবার ও ব্যারেলের সামনে। তখন আমি এক পর্যায়ে আমার ডান হাঁটু দিয়ে তার গ্রহণে মারছে বলে তার হাত খুলে গেছে। তা আমি মারছি পরে সে পুড়ে গেছে। 16 ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণের সময় KM শফিউল্লাহ ছিলেন পাশেই। পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজির স্বাক্ষরের ভুলও ধরিয়ে দিয়েছিলেন তিনি। সে সাইন করে ফেরত দিয়েছে পরে আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। নিয়াজিকে বলল যে কমপ্লিটেড। অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর KM শফিউল্লাহকে বীরোত্তম উপাধি দেওয়া হয়। 1972 সালের 5 এপ্রিল বাংলাদেশের সেনাপ্রধান করা হয় তাকে। পরবর্তীতে কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেও ভারী তুষারপাত। যুক্তরাষ্ট্রে 7 জনের মৃত্যু। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আন্তর্জাতিক সংবাদ নিয়ে। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা। মেক্সিকোর উত্তর ভাগ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর পূর্ব এবং কানাডায় 3200 কিলোমিটার এলাকা জুড়ে বইছে তুষার ঝড়। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও ভারী তুষারপাত হয়েছে। ভারতের হিমাচল প্রদেশ, পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশ ও আফগানিস্তানের কিছু এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 9 লাখ পরিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিদিনই ঘটছে শত শত সড়ক দুর্ঘটনা। বাতিল হয়েছে আরও 10,000-এরও বেশি ফ্লাইট। তুষার ঝড়ের কারণে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। নিউ জার্সি, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি ও মিনেসোটা সহ অনেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার টরন্টোর জনজীবন। ট্রেন ও বাস সার্ভিসেও অচলাবস্থা তৈরি হয়েছে। ভারতের হিমাচল প্রদেশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জানাবো খেলার খবর। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার সকালে মিরপুর হোম অফ ক্রিকেটে অফিস করেছেন। আম্পায়ারদের নিয়ে কর্মশালায় অংশ নেন তিনি। দেশের আম্পায়ারিংয়ের প্রশংসার পাশাপাশি আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন বিসিবির আম্পায়ার প্রশিক্ষক সাইমন টোফল। আদিল আহমেদ শানের রিপোর্ট। আমি কি বলবো, আপনারা দেখতেছেন না কোথায় আছে। অস্ট্রেলিয়া চলে যাওয়া গুজবের মধ্যেই সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের নানা কাজের পাশাপাশি আম্পায়ারিং কর্মশালাতেও যান বিসিবি বস। প্রশিক্ষণ কাজেও ব্যস্ত ছিলেন তিনি। আম্পায়ারিং ডিপার্টমেন্টের প্রশিক্ষক অস্ট্রেলিয়ান সাইমন টোফেলের সঙ্গেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। তবে বিসিবি সভাপতির সঙ্গে কি আলোচনা হলো তা গণমাধ্যমে জানাননি 2 বছরের চুক্তিতে গত সেপ্টেম্বরে বিসিবিতে নিয়োগ পাওয়া সাইমন। I'm not here to talk about those sorts of issues. There's a lot of positivity that we've. সদ্য শেষ হওয়া বিপিএল এর আম্পায়ারিং নিয়েও প্রশংসা করেন তিনি। তবে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরির লক্ষ্য আইসিসির 4 বারের বর্ষসেরা সাবেক এই আম্পায়ারের।
So what we'll be doing going forward is looking at reducing বাংলাদেশের আম্পায়াররা নিঃসন্দেহে ভালো, বিপিএলে তাদের সক্ষমতা দেখেছি, কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। আমাদের লক্ষ্য সবাইকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা, কিন্তু এখনই সবাইকে কোনো মানদণ্ডে এনে মূল্যায়ন করা ঠিক হবে না। প্রায় 4 মাস ধরে বাংলাদেশের পরিবেশ, খাদ্যসহ অন্যান্য সবকিছুর সঙ্গেই দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছেন সাবেক ওজি ক্রিকেটার সাইমন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। মৎস্য প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।